আমরা অত বড় বিল্ডিং বালাখানা বাড়িত ঘর বানাইয়া এসি লাগাইয়া এর বাদেও ঘর থাকতে গিয়ে আমরা অশান্তি ফয়দা হয়ে যায়, ঘর আরাম লাগে না। খবর এখান ছোটো জায়গা, ওখানেও মানুষ লড়িবার কোনো রাস্তা নাই, কোনো লাইটিং করা নাই, এখানেও মানুষ যার বকিলা। ও টাইমত মানুষে যদি শান্তি পাইব, যদি আমল করিয়া বালা খাম করিয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া যায়, নমাজ পড়িয়া ইবাদত করিয়া আল্লাহর পিতার মোতাবিক চলিয়া যদি কোনো মানুষ চলে, আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের কোনো হিসাব লইত নাই, আনা হিসাবে জন্নত খান দান করব। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা মানুষের নমাজের কথা কইল বলে জনাব এতিয়া মোর সময় নাই, বলে কি হল, বলে পিছত হব, পিছত পড়িম, এতিয়া মোর সময় নাই, এতিয়া কারবার করিম, গোটেইখিনি খাম বাকি আছে সববিলাক কৰিম, এতিয়া মই নোৱাৰিম। বলে কিয়, বলে এতিয়া মোর সময় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন কারীমে জানাই দিয়া হদরে ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কিসি সে দিল লাগানা মুঝে দরকার হ্যায়, एक तो अपना अमल खरसना, दूसरा तो हम बदनाम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম আজকের সম্মানিত সভাপতি সাহাব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, যুবক ভাই হল, ফরদার আড়ালে থাকা আমার সম্মানিত মা বোন হল, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ামায়া যে আল্লাহ রাব্বুল আলামিনে দিনের নিসবতে দিনের এক মহফিল জমাইয়া বইবার শুনবার সুযোগ দিছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সাহাব হল, আমার বুজুর্গ হল, আমার বাসায় তা বুঝরানি আপনারা বুঝার কথা তো, যদিও আমি হুজাইর মানুষ, বাসা আপনার যে বাসা আমারও বাসা। আসলে তো আমরা আসামের মানুষ, আসামি মাথা লাগে। আসামের মানুষের বাসা হইল গিয়া আসামি ভাষা। আমরা সিলেট খাসাড়ের বাসা মাতি, পরম্পরা থেকে আমরা সিলেট খাসাড়ের বাসা মাথা লাগের মাতিয়া ইয়ার, যার কারণে পিছত লম পিছত আপনি আরো তৈ দোকা লেখিয়া তৈ দিবা পরে ইনশাল্লাহ মাঝে দিবা, আরো একলগে দোয়া করলিম। ও হিসাবে আমরা সব ভাষা আমরা সিলেট খাসাড়ের মাতি, কিন্তু হকিকত হিসাবে আমরার ভাষা হইল আসাম ভাষা। আসামের মানুষের ভাষা আসামি, কোনো কোনো জায়গাত উর্দু ভাষা চলে, কোনো জায়গাত ইংরাজি ভাষা মাথা লাগে, কোনো জায়গাত আরবি ভাষা মাথা লাগে। আমরার আসাম আসলে আরবি ভাষার জরুরত লাগে না, এ তো আরব কান্ট্রিত গেলে আরব ভাষা মাথা লাগে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে হর ভাষা কম বেশ হর মানুষে হর ভাষা মারতে পারে। দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মানুষরে শিক্ষিত বানাইছে, আর প্রত্যেক শিক্ষিত মানুষে যে জায়গাত গিয়া যে ভাষায় চলা লাগে ও ভাষাত মারতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনে এমন এক জাত আমরা বানাইছে, ইনসান জাত, আমরা সম্মানী জাত। সম্মান দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা দয়া করেনেওয়ালা মায়া করেনেওয়ালার জাত, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা ফাটাইছেন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নামরে দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ার জমিন দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ যাত্রে জানাইয়া দিয়া হদরে দুনিয়ার মানুষ হল তুমি তাই জানিয়া রাখো যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মানিয়া দুনিয়ার জমিনও জীবন করিয়া যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাতানোর উপরে রাজি খুশি হইয়া দুনিয়া ওখান শান্তির দুনিয়া বানাই দিলাই বড় করে হোক সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে বানাইছে বানাইয়া দিয়া জন্নতিগান বানাইছে আমরার কারণে আর মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া আমরারে দিছে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে দুনিয়ার জমিনে দিছে রহমত হিসাবে নবীজিরে দিয়া পৌঁছাইয়া দিয়া নবীরে জানাইয়া দিয়া হদরে নবী তোমারে উম্মতরে জানাইয়া দেও তোমা লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনে রহমত হিসাবে দুনিয়ার জমিনে দিছি হগা সুবহানাল্লাহ। হৌর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইয়া আমরা দুনিয়ার জমিনে বানাইছি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা ইমানদার বানাইয়া আমরা ইমানদারের গড় জন্ম দিয়া ইমানের খাম খরাইয়া দুনিয়ার জমিনে সালানে লোয়াইদরা বুজুর্গ দোস্ত আজ ইতিহাস সৈয়দ হোকা যে আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বদৌলতে এখনো পর্যন্ত আমরা ইমান ওখান দিন ওখান পাইয়া আছি আর এখনো পর্যন্ত মানুষে ইমানের মেহনত করের একমাত্র নবীজির বদৌলতে নবীজির খাতিরে বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া নবীজির উপরে কোরআন ওখান দিয়া পৌঁছাইয়া দিয়া এরপরেও আল্লাহ তাআলা জানাইয়া দিতরা নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দাও আপনি আপনার উম্মতরে কইয়া দাও আপনার উম্মতরে আমি কোরআন ওখান দিছি কোরআন এখান আপনার উম্মতরে দিছি আপনার উম্মতর বালাইয়ের কারণে আপনার উম্মতর হেদায়েতর রাস্তা খুলিয়া দিছি বড় করে হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাহাব হল আমার বুজুর্গ হল যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে নামরে দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ার জমিন বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে নবী দিয়া ঘোষণা দেওয়ানি লয় রে এই আমার উম্মত হল জানিয়া রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া করিয়া মায়া করিয়া তোমাতানরে দুনিয়ার জমিন বানাইছল আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া হদরে নবী তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও যে তোমার উম্মতে আমার হুকুমার মার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মানিয়া দুনিয়ার জমিন খান চলি যাইব গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে আমি তোমার উম্মত লাগিয়া দুনিয়া ওখান শান্তির দুনিয়া বানাইয়া দিলাইমু বড় হয় হোক সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরে জানাইয়া দিয়া হদরে দুনিয়ার মানুষ হল খালি যে দুনিয়ায় গান সুন্দর করিয়া দি মহিলা কোনটা নাই এরপরেও তুমি তাই জানিয়া রাখিলাও এরপরেও তুমি তাই জানিয়া রাখিলাও আমি আল্লাহর হুকুম মানিয়া আর আমার নবীজির তরিকা মানিয়া দুনিয়ার জমিন সময় চলে যাইবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে মরতে সময় কলিমা নসিব করব বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা মানুষে দুনিয়ার জমিনও নামাজ পড়িয়া হজ করিয়া যাকাত দিয়া সারা জীবন আল্লাহ আল্লাহ করিয়া মরতে সময় যদি কলিমা নসিব হয় না এই মানুষে ইমান লইয়া যাইতে পারল না আর যে মানুষ ইমান লইয়া যাইতে পারে না
এই মানুষের জান্নাতে যাওয়া তার লাগে সম্ভব হইতো নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ জাতরে জ্বালাইয়া দিয়া কদরা দুনিয়ার মানুষ সকল তুমি তাই জানিয়া রাখিলাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা হুকুম মানিয়া আর আমার নবীজির তরিকা মানিয়া দুনিয়ার জমিন খানা চলি গেলে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে মরতে সময় কলিমা নসিব হরম বড় করে হোক সুবহানাল্লাহ। এরপরেও আমার আল্লাহ জানাই দিয়া কদরে দুনিয়ার মানুষ হল এরপরেও তুমি দাঁড়িয়ে রাখিলাও খালি যে মরতে সময় কলিমা নসিব হর মহিলা কোনটা নাই, এরপরেও অফার আছে তুমি দেন, এরপরেও তুমি দেন জানিয়ে রাখিলাও। এরপরেও জানো যে সময় আমি আল্লাহর হুকুম মানি আমি নবীজির আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা মানিয়া দুনিয়ার জমিন খানো চলি যাইবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে মরার পরে বিনা হিসাবে জান্নাত খান দান করে দিলাইমু বড় করে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? সারা মানুষ তো আল্লাহ আল্লাহ করি, নমাজ পড়িয়ার, এতিম মিসকিনে দিয়ার, হজ করিয়ার, জকাত দিয়ার, ওয়াজ করানি লয়ার, ওয়াজ লইয়া বইয়ার, মসজিদ মাদ্রাসা সদকা করাত করিয়ার একমাত্র কারণ তলে দি উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া যে মরতে সময় কলিমা খান নসিব হইতো আর মরার পরে খবর খান শান্তি হইতো, জন্নত বনিয়া বইতো। ও উদ্দেশ্য রানি আমরা সবর আন্না রাত প্রায় 10টা বাজি গেছে গিয়া আপনারা যে অত মানুষ ধৈর্য আকারে বইছেন আমি আপনারা শুকরিয়া আদায় করি। অত মানুষ যে অত সময় আমি ভাবছি না যত লম্বা টাইম মানুষ বইয়া মাগরিব থেকে লইয়া রাত 10টা পর্যন্ত মানুষ বইবা, যেহেতু মানুষের কষ্ট হইব, ঠান্ডার সিজন, নিজের বইয়া ভাল লাগছে। আপনারা যত মানুষ জমিয়া বইছেন হর মানুষের উদ্দেশ্য থাকে আল্লাহ আল্লাহ করিয়ার, এবাদত করিয়ার, নমাজ পড়িয়ার, রোজা রাখি। আর ওর তো সামনে রমজান, আর হর মানুষে আমরা রোজা রাখি, ফিতরা দেই, জকাত দেই, নমাজ পড়ি, তিলাওয়াত করি, তসবিহ তাহলিল করি। কারণ হয়ে থাকলো গিয়া যে আল্লাহ দুনিয়া খানো শান্তি হইতো, মরতে সময় কলিমা নসিব হইতো আর মরার পরে জান্নাত খান পাইতাম। ও উদ্দেশ্য সব মানুষে আমরা আল্লাহ আল্লাহ করি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই আমরা দয়ার মায়া করিয়া দুনিয়ার জমিন বানাইছেন, বানাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনে মানুষে জানাইয়া দিয়া কইতরা তুমি তাই আমার হুকুম খান মানো, আমার হুকুম খান তুমি তাই মানো। আর আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তরিকা খান মানিয়া দুনিয়ার জমিনে চলো, চললে আমার আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা দুনিয়াও শান্তি হইব, মরতে সময় কলিমাও নসিব হইব, মরার পরে বিনা হিসাবে কোনো হিসাব হইতো নাই, বিনা হিসাবে জান্নাত খান আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দান করবা বড় করে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার সাহাবা হল, আমার বুজুর্গ হল, জান্নাতি গান আল্লাহ রাব্বুল আলামিনে আমরার লাগি বানাইছে, জান্নাতি গান আমরার লাগি আল্লাহ তাআলা দিছে। আজ আমরার আমলের কমজোরির কারণে আমরা জান্নাত থেকে বঞ্চিত ইয়ার। আমি গত ফরু এক জায়গাত কইছিলাম বলে দুনিয়ার মানুষ আমরা অত বড় বিল্ডিং বালাখানা বাড়িত ঘর বানাইয়া এসি লাগাইয়া এর বাদেও ঘর থাকতে গিয়ে আমরা অশান্তি ফয়দা হয়ে যায়, ঘর আরাম লাগে না। খবর এখান ছোট জায়গা, ওখানে মানুষ লড়িবার কোনো রাস্তা নাই, কোনো লাইটিং করা নাই, এখানেও মানুষ যার বকিলা। ও টাইমত মানুষে যদি শান্তি পাইব, যদি আমল করিয়া বালা খাম করিয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া যায়, নমাজ পড়িয়া ইবাদত করিয়া আল্লাহর পিতার মোতাবিক চলিয়া যদি কোনো মানুষ চলে, আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের কোনো হিসাব লইতো নাই, আনা হিসাবে জান্নাত খান দান করব বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা মানুষের নমাজের কথা কইল বলে জনাব
এতিয়া মোৰ সময় নাই। বোলে কি হ'ল? বোলে পিছত হ'ব, পিছত পঢ়িম, এতিয়া মোৰ সময় নাই, এতিয়া কাৰবাৰ কৰিম, গোটেইখিনি কাম বাকী আছে চববিলাক কৰিম, এতিয়া মই নোৱাৰিম। বোলে কিয়? বোলে এতিয়া মোৰ সময় নাই। আমাৰ আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন কারীমে জানাই দিয়া হতে ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমরা হইয়ার বলে আমরার কাছে কোনো সময় নাই, নমাজ পড়ারও কোনো সময় নাই, ওযু মারানিরও কোনো সময় নাই, ওয়াজও গিয়া বইবারও কোনো সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া কইতরা আমার যে সময় ওটা রইব গিয়া ওটার ওয়ার লগে লগে মৌতরলা তোমার কোনো ধরনের সময় থাকতো নাই। আমার ওটা রইব, আমার ওটার ওয়ার লগে লগে তোমার 1 সেকেন্ড মৌতর সময় 1 সেকেন্ড এদিক সেদিক হইতো নাই। যে সময় আমার ওটা রইব দুনিয়া ছাড়িয়া তুমি আওয়া লাগবো রে ভাই। এর কারণে আমার বুজুর্গ হল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমান, এ দুনিয়ার মানুষ হল মানুষের খানো ও আওয়াজ খান উঠিবার আগে আগে ফল না অমুক টাইমত মারা গেছে, রাত 2টা মিনিটও মারা গেছে, কিবা তো 2টা মিনিটও অমুক মারা গেছে দিন, ও আওয়াজ খান উঠিবার আগে আগে তুমি পাল্লা বনি যাও, তুমি ওলা খান বালা বনো। মানুষে দুনিয়া তো তোমার বালা সুনাম গাইতো, মরার পরে মানুষে খানোদের সময় আওয়াজ উঠিত মুখ মারা গেছে, মানুষে ওনার লগে লগে তোমার বালা প্রশংসা করতো রে ভাই। এর লাগে আমার সাবল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে নবী দিলা, নবী দিয়া আমরা জানাইয়া দেওয়াইলা, কুরআন দিলা, কুরআন জানাইয়া দিল, নবী দিয়ে জানানি লইলে, নবী তুমি তোমার উম্মতরে হইয়া দাও, তুমি তোমার উম্মতরে জানাইয়া দাও। যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনে পাইতে হয়, তুমি নবীরে যদি পাইতে হয়, তুমি নবীজির অনুসরণ অনুগত্য করিলাম। এখন নবীজির অনুসরণ কিতা? নবীজির অনুসরণ অনুগত্য কিতা? আজ মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইতিহাস তোলা মারি চাইলাও, নবীজির এক দিনের কথা হলো শুনবার লাগিয়া মাল কামাইল আটিয়া গিয়া নবীজির এক কথা হল ভাইছেন রে ভাই। আর নবীজির এক কথা হলোর উপরে আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি নবী দিয়ে জানাইয়া দেওয়াইল, নবী তুমি জানাইয়া দাও, তুমি তোমার সাহাবীগণে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া দুনিয়ায় থাকা অবস্থার জন্য তোরা সার্টিফাই দিয়া দিলাইলাম। বড় করে হোক সুবহানাল্লাহ। আজ তোমার আমার মুসলমান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের মেহনত আর তোমার আমার মেহনত খানো আর সাহাবাগুলোর মেহনত খানো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের নবীজির কথা হল শুনিয়া কোনদিন আমল ছাড়ছেন না। আজ তোমার আমার ঘরে ঘরে ওয়াজ হয়, ওয়াজের বাদেও মানুষ ওয়াজ থেকে উঠিয়া যায়, নামাজ খানো পড়ে না। তিলাওয়াতের কথা কোয়া হয়, তোকে দেখা যায় বাদর জিন্দাগি তিলাওয়াত অনযত খান হুজুর হলে বয়ান করলা ও পর্যন্ত শেষ, বাড়িতে গিয়া তিলাওয়াতের কোনো খবর নাই, নমাজেরও কোনো খবর নাই। ওয়াজ হইল পর্দার সম্বন্ধে, এর বাদেও ঘুরাইয়া দেখা যায় পর্দারও কোনো খবর নাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হলে নবীজির কথা হল শুনিয়া ওলা খান আমল করতা, নবীজিয়ে যে কথা হল কইছেন যে হিসাবে কইছিল ও হিসাবে নবীজির কথার উপরে অনুসরণ করিয়া অনুগত্য করিয়া যাবন জীবন খাটাইয়া গেছিল। আর যাবন জীবন খাটানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া দুনিয়ার টাকা অবস্থার জন্য তখন দান করে দিলাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীদের কাছে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হক্কা চাই আপনার কোন উম্মত দুনিয়া থাকা অবস্থার জান্নাতি বনে যায় ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ফরমাইল, ওমর তুমি জানিয়ে রাখিলাও আমার উম্মত দুনিয়ার জমিনে জান্নাতি বনি যাইব, আমার যে উম্মতে তার মুখরে কন্ট্রোল করিয়া হেফাজত করিয়া চলি যাইব গিয়া আমার উম্মত দুনিয়ার জমিনে জান্নাতি বনি যাইব। বড় করে হোক সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আপনি হোকা যায় আপনার কোন উম্মত দুনিয়ার জমিনের জান্নাতি বনি যাইব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফরমায় ওমর তুমি এরপরে জানিয়া রাখিলাও আমার ও উম্মত দুনিয়ার জমিনের জান্নাতি বনব আমার যে উম্মতে দুনিয়ার জমিনে চোখরে কন্ট্রোল করিয়া আর তার লজ্জাস্থানকে কন্ট্রোল করিয়া হেফাজত করিয়া চলি যাইব গিয়া আমার ও উম্মত দুনিয়ার জমিনে জান্নাতি ভরি যাইব। বড় করে হোক সুবহানাল্লাহ। আজ মুসলমান মায়ের খাইলাম তো দুই তিনটা বস্তুয়ে মুখরে কন্ট্রোল দিতে পারি না, চোখ কন্ট্রোল দিতে পারি আর না, যার কারণে তো মুসলমানে মারি খাইলাম। আমলি বনতাম পারি না, অত ওয়াজ নসিহতর বাদেও আমলি বরি না কেনে, অত নমাজের ওয়াজ প্রত্যেকটা মহল্লাত প্রত্যেক সপ্তাহ ইমাম সাহেব বলে জুমার দিন নমাজের বয়ান করুন, আরো নানানটা বয়ান করুন, হারাম হালাল পাক পবিত্র সারাসার বয়ান করুন। হৌ গুড়িয়া দেখা যায় জুম্মার দিন আসর থেকে হৌ যেরা 2-4 জন মানুষ হয়তো আপনারা এখান কিতা বাজার হইন দরগার বাজার বাজারের মসজিদ হিসাবে হয়তো মানুষ তো বেশ হইবা ওয়ার কথা, যে কোনো বাজারের মসজিদও প্রত্যেক জায়গাত মানুষ বেশ হইন, বিভিন্ন জায়গাতে মানুষ হইয়া হামাইন বাজারও খাজ খারবার, কেউ বাজার করবার লাগে আইন, কেউ খাজ খারবার দোকান দেখান আছে খাজ খারবার লইয়া ব্যস্ত, ওটামিত আইন ব্যস্ততা হইয়া নমাজর লাগিয়া বাজারের মসজিদও গাঁও গ্রামের মসজিদও দেখা যায় হৌ যে 5-10 জন প্রত্যেকটা জায়গাত ইটা ইনো দিনায় আমরা অর্থাৎ জেলা আপনারও তত্ত্ব অত মসজিদর বাদে তো নমাজ ওলা হইতো। আমি আমার ক্ষুদ্র জ্ঞান তাই হইয়ার মানুষ নমাজও লাগতো আর নমাজ জলদি ছাড়তো না। যদিও আমরা নমাজ পড়ি এর বাদে যদি কিছু মানুষের নমাজ পড়ি কম্পিউটার ফেল, কম্পিউটার কোনটামিত হ্যাং মারি দে, কিন্তু আমরা নমাজও লাগাবা দে দেখো হ্যাং মারে না কোনো সুরাকিরা তো ও আন্দাজা স্পিড থাকে 2 রাকাত পড়তে পড়তে 10 রাকাত পড়িতে পারি দেখা এলা আসেনি ঘটনা। হ্যাঁ 2 রাকাত পড়া যায় না, তারা দেখা যায় 4 রাকাত 6 রাকাত পড়িয়া বাজার গিয়া ভাইয়া হারছো। এটা বেজান আছে, মানুষ আমল করে না কিতা লাগিয়া, আমল করতে গিয়া পয়লা নিজে ইয়াকিন করা লাগবো, আল্লাহর উপরে ইয়াকিন থাকা লাগবো। নমাজে আল্লাহকে তো আমরা মজা দে না, নমাজে মানুষের ফায়দা দে না, কিতা লাগি ফায়দা দে না এখান তো আমরা বুঝি না। নবী দিয়ে সাহাবা হলে যে কোনো বস্তু কইছেন লগে লগে সাহাবা একরাম হলে মানছেন, আমরা বুঝিয়া মানি না কেনে। নবী দিয়ে সাহাবা হলে কইছেন মানিয়া আমল করছেন, দুনিয়া তো ফায়দা পাইছেন, খবরও তারা ফায়দা পাইতরা। আমরা আলিমুলামা হলে বরাক বেলে আলিমুলামা হলের অভাব নাই, মসজিদ মাদ্রাসার অভাব নাই, অত বড় বড় বুজুর্গ হল আজ আপনারা যারা বয়ান করে গেছেন সারা বড় বড় বুজুর্গ হল করে যেন রয়েছেন আমার ভাই হজরত মৌলানা আমজদ হোসেন কাসিমি সাহেব, এই যথেষ্ট মাহির মানুষ বুজুর্গ মানুষ। আমরা হুজাই সবসময় তো তাই যাইনু, অত বড় বুজুর্গ হলের হওয়া বাদেও যদি আমরা মানি না কোন দিন মানতাম। নবীজিয়া সাহাবা হলরে যে কথা কইছেন লগে লগে মানছেন, সাহাবা হলরে কইছেন নমাজ পড়ো লগে লগে নমাজ পড়িছেন, সাহাবা হলরে কইছেন জিহাদও চলো জিহাদও যাও লগে লগে সাহাবা হল জিহাদও বার হয়ে গেছেন গিয়া। বাড়ির বাইরে চাইছেন না, বেটির বাইরে চাইছেন না, আওলাদর বাইরে চাইছেন না, খাস করবার সারা থইয়া লগে লগে সাহাবা হল লগে লগে বার হয়ে গেছেন গিয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা গ্রাম হলর লগে যে সময় কইতা যে কথা লগে লগে সাহাবা হল তৈয়ার হয়ে যাইতা গিয়া। নবীজির এক সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেমারি মানুষ,
বেমারি মানুষ ফেরা লাইছে, হাত এখানো মারি লাইছে, পাও এখানো মারি লাইছে। নবী দিয়ে সবসময় জিহাদর কথা কইন, সাহাবা হল তৈয়ার হয়ে যায়। এ সময় নবী দিয়ে সাহাবা হলো লাগিয়া জিহাদও যাইবার লাগিয়া কিছু টাকা পয়সার সুবিধা লাগে, টাকা পয়সা দিবার লাগে তৈয়ার হইতা। তখন লগে লগে সাহাবা হল তৈয়ার হয়ে যাইতা গিয়া কিতাব লাগিয়া নবীদের সাহাবি এমনিও তো বেমারি মানুষ বা গরিব মানুষ, কোনো আওলাদ নাই, কোনো আওলাদ নাই, টাকা পয়সাও নাই। নবীদের গেছে যে কোনো একটা বস্তু দিয়া শরীক হইতা। নবীদের গেছে ইলা যে তান শরীরও কোনো তাকত নাই যে জিহাদ গিয়া জিহাদ করতা, এলা তান শরীরও কোনো তাকত নাই। আরো একদিন নবী দিয়ে ওলা সাহাবা হল হলো আমার সাহাবা হল খে খে জিহাদও যাইবার লাগি তৈয়ারও চাই, জিহাদও যাইতা খে খে আসো হাত তোলা মারো চাই। লগে লগে সাহাবা হলে হাত তোলা মারলা। সাহাবা হল কিছু সংখ্যক সাহাবা হল তৈয়ার হইলা, হলে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনি নবীজির লগে জিহাদও যাইমু গিয়া ইয়া রাসূলুল্লাহ। এরপরে নবী দিয়ে কইল আমার সাহাবা হল খালি তো জিহাদও গেলে হইতো না, জিহাদও যাইতে তো কিন্তু সামানোর দরকার, টাকা পয়সার দরকার। কোন কোন সাহাবা হল আছো টাকা পয়সা দিয়ে শরীক হইতে হাত তুলো চাই। কিছু সংখ্যক সাহাবা হল তৈয়ার হইলা, ইয়া রাসূলুল্লাহ আমরা টাকা পয়সা দিমু। এই নবীদের সাহাবী বেমারি মানুষ, জিহাদও যাইবার লাগি তৈয়ার হইতে পারলা না, টাকা পয়সা দিতেও তৈয়ার হইতে পারলা না। গরিব মানুষ বাড়িত গেলা, তা বাড়িত গিয়া তার বিবি সাহাবারে হইল আমার বিবি। নবী দিয়ে সব সময় জিহাদর কথা হল, সাহাবা হল জিহাদর লাগি তৈয়ার হয়ে যায়। আমি কোনো একটা দিন জিহাদ যাইবার লাগি আমি তৈয়ার হইতাম পারলাম না। এরপরে নবী দিয়ে সাহাবা হলের টাকা পয়সা দিবার লাগিয়া হল। কিছু সংখ্যক সাহাবা হল লগে লগে টাকা পয়সা দিয়া শরীক হয়ে যায়। আমি একটা দিন এমন এক মানুষ, গরিব মানুষ, কোনো টাকা পয়সা নাই, আমি একটা দিন আমি টাকা পয়সা দিয়ে শরীক হইতাম পারলাম না। হায়রে আয় নবীজির জমানাত বেড়িন্দর সাহাবা হলোর বেড়িন্দর ইয়াকিন আর বিশ্বাস, আর নবীর প্রতি অত মায়া আর অত মোহাব্বত। নবীজি সাহাবীর বিবি হলো আমার স্বামী, দীর্ঘ 20 থেকে 25 বছর হয়ে গেছে আপনার লগে আমার শাদী হইছে। কোনো একটা দিন আমি কইলাম না যে আপনি আমার কোনো একটা বস্তু আনিয়া দিতা। আজ নবীদের কথা শুনিয়া আমারও দিলে মানেন না। আপনি ও ভালো তো দক্কা কোনো মানুষের বাড়ির তো খাম কাজ করিয়া সামান্য টাকা পয়সা আনিয়া নবীদের খেদমত আপনি হাজির করি লাগা, বড় করে হোক সুবহানাল্লাহ। সাহাবী বেমারি মানুষ যাইতাও কিলা আরিবাই বিবি হইলা না গিয়েও পারইন না। এক এহুদি বেটার বাড়িত গেলা, গিয়া হইলা বাইরে কোনো খাম করাই দেয়নি। এহুদি বেটা কইল তুমি কিতা কাম করবাই, তোমার যে এই হালত, তোমার এই হালত তো কাম করতাই তুমি পারতাই নাই। বলে আমি পারমু, আপনি আমার কাম দেখবা। বলে হো যে কুয়া দেখায়নি, কুয়া থেকে আপনি পানি তুলিয়া আমার হো খাজুর বাগার নিয়ে পানি দিবাই, আর বিকাল হওয়ার লগে লগে আপনার যে উজরত যেগুন আছে আমি লগে লগে আপনারে দিলাইমু। বলে কোনো অসুবিধা নাই, আপনি আমারে রশি আনিয়া দেখবা আর বালতি আনিয়া আপনি দেখবা। বালতি আর রশিদের সময় দেওয়া হইল। সাহাবি এক হাত তো মারা, এক হাত দিয়া বালতি ফেলাইয়া তুলতা পারেন না, দাঁতর মধ্যে কামড় মারি ধরিয়া এক হাত দিয়ে টানি টানিয়া পানি তুলিয়া বাগান পুরা গেলা। রশির টানে কিতা বলে কিদরা
রশিদ টানে সারা দাঁত ভাঙ্গিয়া পড়ে গেছে। আর দাঁত ভাঙ্গিয়া পড়িয়া রক্ত বারণী আরম্ভ হয়েছে। সমস্ত মুখ খুলে গেছে গিয়া, হুলিয়া ওলা বড় হয়েছে আস্তা গাল। বিকাল হওয়ার লগে লগে মালিক বেড়ার হইলা, বাইরে আমার যেগুন উজরত আছে আমার ওগুনটা দিলাও। সামান্য উজরত যেগুন পাইছল ওগুন আনিয়া নবীজির সামনে হন লইয়া যাইতা খিলা সমস্ত মুখ খুলি গেছে গিয়া। আর রুমাল দি মুখ ডাকিয়া যাতে নবী দিয়ে চিনল না, নবী দিয়ে না চিনার বাপ ধরিয়া নবীজির সামনে গিয়ে কোনো সালামও নাই, কোনো মাত কথাও নাই। যদি মাতো নিতে তো মুখ থাকি মা দিগান্ত আগে যে হিসাবে আসিল দাঁত থাকতে গিয়া, এখন তো দাঁত নাই, মাত তো বিগড়ি যাইব গিয়া। নবীজে তো চিনি লাইবা। নবীজির সামনে ঠেকা অগুন নিয়া তুইয়া রওনা দিলাইলা। আল্লাহর নবী দিয়ে লগে লগে সাহাবীর ডাক দিলা, ও আমার সাহাবী তুমি শুনি যাও, প্রত্যেক দিন তুমি আও আমার খেজমত, আমার লগে মাত কথা করো। আজ কোনো মাত কথা না করিয়া তুমি দেখি টাকা পয়সা তুইয়া তুমি যাইতরা গিয়া, কারণ খিতা হায়রে আয় সাহাবাগুলোরে কিন নবীর প্রতি। নবী দিয়ে যে সময় কইলা, খোয়ার লগে লগে সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি চাইছিলাম কইতাম না, আমার আল্লাহ ছাড়া আমার খবর কোনো মানুষে জানে না, কিন্তু আপনি নবী দিয়ে খোয়ার কারণে না কইয়া পারি আর না। ইয়া রাসূলুল্লাহ আপনি সব সময় জিহাদের কথা কন, সাহাবা হল তৈয়ার হয়ে যায়, আমি জিহাদর লাগে তৈয়ার হইতাম পারি না। আপনি টাকা পয়সার কথা কল, সাহাবা হলে টাকা পয়সা দেন, আমি দিতাম পারি না। ইয়া রাসূলুল্লাহ কত খাইলে আপনি যে সময় কইছিলা, আমি আমার বাড়িতে গিয়ে আমার বিবি সাহাবার লোকে যে সময় আমার কথা আপনার কথা শুনাইলাম, আমার বিবি সাহাবায় আপনার কথা শুনিয়া আমার খামো ফাটাইছল। আমি তো বেমারি মানুষ, এক হাত দিয়ে বাল্টি ধরিয়া টান মারি তুলতাম পারি না, দাঁত আনি লাগাইয়া টানি টানি তুলাত লাগিয়া সমস্ত দাঁত ভাঙ্গি গেছে গিয়া। আপনি চিনি লাইবা করি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চিনি লাইবা যার কারণে আমি রুমাল দিয়ে মুখ ডাকিয়া আপনার সামনে দেখি চাইছিলাম যাইতাম গিয়া। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে আঞ্জা করে ধরিয়া ও সাহাবীর দোগালো দুই সুমা দিয়া হলো, ও আমার সাহাবী আই যাবি নবীজির খাতিরে আর দিনের খাতিরে তুমি অত কষ্ট করলাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি খুশি হইয়া জান্নাত দোকান তোমার লাগে দান করিয়া দিলাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আই আমরা নবীজির কথা মানিয়া সেই কতখান আমল করছি, আপনি আমি প্লাস মাইনাস করলে বুঝা যাইব খাল বিয়ানে উঠা বাদে। এর লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি লম্বা টাইম আপনারা নিতাম নাই, রাত তো 11টা পর্যন্ত ওয়াজ শেষ হয়ে যেত। এর ভিতরে আপনার মেইন মুখ্য অতিথি সাহেব রইয়া গেছেন, আমি লম্বা টাইম আপনারা চাইয়ান না, সময় আপনারা নষ্ট করতাম। আমি মুসাফির মানুষ, নবীজিয়ে ফরমাইতরা 3 গুরো মানুষের দোয়া কবুল, আল্লাহ তাআলায় দোয়া ফিরায় না। হোক সুবহানাল্লাহ। 1 গুরো মানুষের লাগি মুসাফির মানুষ, মুসাফির যদি যত বড় গুনাহগার হোক, মুসাফির হালতে যদি দোয়া করে আল্লাহ তাআলায় দোয়া ফিরায় না। খে কইছেন? নবীজিয়ে ফরমাইছেন। খে ফরমাইছে? নবীজিয়ে কইতরা যে আমি নবীজিয়ে ফরমাইয়ার, আমি নবীয়ে কইয়ার যে আমার মুসাফির হালত মানুষে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরায় না। হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর কইতরা মা বাপে যদি আওলাদরে দোয়া করে আর আওলাদ যদি মা বাপর লাগি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনে তার দোয়া ফিরায় না। দোয়ারে লগে লগে বা মুল্লা বেটা বহি যাও, পিছত যাব, দোয়ার পিছত যাব গই, ইয়ার পর মই ওলাই যাম, তুমি ওলাই দিবা। নবীজিয়ে ফরমাইতরা মা বাপে যদি আওলাদরে দোয়া করে আর আওলাদে মা বাপ লাগি দোয়া করা হয়, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনে খালিয়াতে ফিরাইয়া দেনা। আল্লাহ তাআলা দোয়ারে কবুল করেন। বড় করে হোক সুবহানাল্লাহ।
তিন নম্বরে নবীজিয়ে ফরমাইতরা মজলুম হলর দোয়া আল্লাহ খালি ফিরায় না। মজলুম কোন করে মানুষ, ও করে মানুষের মজলুম হয় জোরে যদি এমনি কোনো মানুষের জুলুম করেন আপনি, ও ভাই জোরে রাস্তা উঠে লিয়া তার বাড়ির রাস্তা ভাই আপনি লইয়া যাইতরা গিয়া, হে ও ভাই যার আপনি কষ্ট দেন, দোকান এখান দিয়ে শান্তি পারে না, আপনি তার বিরুদ্ধে কারবার করা, তার বিরুদ্ধে কেস দিতরা, মামলা করা, এর নাম হইল কি জুলুম করা। এরকম মজলুম, মজলুমে যদি দোয়া করে তে মজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনে খালি ফিরায় না। বড় করে হোক সুবহানাল্লাহ। এর লগে দিত এক গুরুর মাঝে মুসাফির, প্রথম আমিও তো মুসাফির মানুষ নাই, মুসাফির হালত দোয়া করলে হয়তো আমি গুনাহগার হইতাম পারি, দোয়া তো নবীজিয়ে কইছেন দোয়া করলে আল্লাহ খালি ফিরায় না। এখান বাজারের মসজিদ খবর পাইছি, এখানে বিভিন্ন ধরনের কাম কাজ রয়েছে। বাজারের মসজিদ হিসাবে আসলে এটা রং কালার কুলার করিয়ে নিয়মে সুন্দর থাকতো আছে। আপনারা যাবকা ইনশাল্লাহ হুজাই শহরও গিয়া দেখবা এটা মসজিদের কিলা মানছে বানাই দিন, বিল্ডিং বালাখানা জিলমিল জিলমিল করেন। যারা আপনারা গেছেন হুজাই দেখছেন বেজান মানুষ তুই দেখি যাইতরা দেখা আছে না, এর লাগে আমি বেশ হইতাম নাই। লৌ নবীজির সাহাবিয়া জিহাদও যাইতা পারছেন না, টেকা দিয়া আনিয়া দিছেন, আর নবীজি আঞ্জা করিয়া দরিয়া দগালো সুমা দিয়া তোমার উপরে আল্লাহর খুশ হইয়া জন্নত খান দিলাইছেন। ও সাহাবির লগে আমি আমরা রাজি খুশি হইয়া আমি বেশ হইতাম না। অন্তকি মাত্র 10 জন মানুষ বাড়াইতাম, মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, বলে নগদ থাকলে দিলাইতাম, কিবা তো নগদ নাই, পরে আনিয়ে দিব, নাম লেখাইবা তারা, বলে পরে খাম আরম্ভ হইব, আপনারা দিবা। একলগে যদি দিতে পারেন না, বলে আল্লাহ আমি একলগে দিবার আমার তৌফিক নাই, আমি মাসে মাসে 5,000, এক মাসে 1,000 টাকা, 1,000 করিয়া 5 মাসে 5,000 টাকা দিব। কোন মধ্যে মুজাহিদ আছি নবীজির মায়ার মহাব্বতে একজন ভাই প্রথম খাড়া হই না, ইনশাআল্লাহ বাদ বাকি দেখবা আল্লাহ তালা মিলাইয়া দেওয়াইব মানুষ। একজন ভাই হাত তোলা মারিছাই, বলে আল্লাহ আমি ও নবীজির খাতিরে, নবীজির রুহ পাকর উপরে আমি মাত্র 5,000 কোটি টাকা আমি দিয়ার। একজন মধ্যে মুজাহিদ খাড়া হইন না। আপনারা শুনছি মাগরিবর পরে বহুত টাকা পয়সা দিছেন, ওলা একজন ভাই খাড়া হয়েছেন মাত্র 5,000 কোটি টাকা দেনওয়ালা, কোনো মধ্যে মুজাহিদ আসেনি। অত মাত্র মাশাআল্লাহ। মারিব সাহেবের নাম কিতা? আব্দুল মান্নান সাহেব। নারে তকবীর। আই রে টেকা দিতে না, তকবীর দিতে নাই। আইয়া টেকা দিও না গো, তকবীর দেও। অত দূর হইতে গেও বাজে আইয়া ওজন তকবীর দিয়ার অত চিল্লাইয়া, আর আপনারা অন্য জায়গাত বইয়ে সিগু দিতে পারতেন। নারে তকবীর। আমার জনাব ভাই আব্দুল মান্নান সাহাব, আল্লাহ আমার জনাব ভাই আব্দুল মান্নান সাহেবে প্রথম 5,000 কোটি আল্লাহ তোমার গরো দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সদহার খবর খানে মদিনা তুই বাদবো সাই দাও, তমাম জিন্দা মুদ করলে মাফ করিয়া দাও, মনের আশা মনের বেদনা পুরা করিয়া দাও। আল্লাহ কম দিনের ভিতরে আল্লাহ হালাল পয়সা দেওয়া নিল আয়া, মক্কা মদিনা খান দেখা নিল আয়া, মন্দির খান ঠান্ডা করি ওরে বা আল্লাহ বড় করে খোয়া আমিন। 2 নম্বর খেয়ে আছি বলে আল্লাহ আমি 5,000 কোটি টাকা দিলাম। কোন সাহেব? মাশাআল্লাহ, এখান মাশাআল্লাহ 2 জন 11,000 টাকা। শিয়াবুদ্দিন আজাদুদ্দিন, আজাদুদ্দিন ভাই নেই এন ভাই তো আমার জাগিরে অনুগে বাদ খাই আইছি না নি। আইতে কইজন হুজুর বরাহ যতদিন আইবা যেন আইবা ওদিন আমার বাড়ির দাওয়াত আমি তাকি চাই না তাকি শুনিওলা খুশ হইছি। মানছে বরাহ খাওয়া বাদওয়ালা মায়া করুন, আল্লাহ আপনারা কবুল করক। আসলে এটা হইল কি বরাক বেলি অলি হলর জায়গা, অলি হলর দেশ, বেশিরভাগ আলিম ওলামা হলর দেশ। ওলা মায়া করুন মানুষে আল্লাহ তালা। আমি আইতে সময় আমার ও হুজুর আমার লগে আমি ট্রেনে বইয়া বইয়া দোয়া করছি, আল্লাহ আমি মুসাফির